আমাদের বিয়ে শাদীতে যে সমস্ত শরীয়ত বিরোধী কার্যক্রম হয়, আমি জানতে চাই বিয়ে একটা সুন্নত, এটা ইবাদত। বিয়েটা কি? জোরে কোন বিয়েটা কি? আরো জোরে বলেন এটা বিয়েটা কি? আরো জোরে বলেন বিয়েটা কি? আচ্ছা, ইবাদত যদি হারাম দিয়া শুরু হয় সেটা কি সুফল হবে? জোরে বলুন সুফল হবে? নতুন বিয়ে সারা দেশ বাচ্চা বিয়ে করে আনছেন, আইনা লটকাইয়া তৈছন, ফুলাফান জোয়ান বুড়া খরায় যা আছে সব তানে ইচ্ছা মতে দেখতাছে, দেখে দেখে যাইতাছে। এরা কি খালি দেখে ওই না একেবারে চোখের মাঝে বন্দি করিলাই? আপনি বুঝবেন কেমনে দেখে? আপনি বুড়া বেড়া আপনি বুঝবেন কিতা? বলে হুজুর এই দিন নাই কেমনে ফাইরিয়েছেন না, আপনার সময়টা আসেন না। কথা কোন ঠিক কিনা? আপনার সময় ৮০-৭০ বছরের বুড়া বেড়াইতে নাম হলো ইতা আসেন না, এখন যেটা শুরু হইছে। কথা কোন ঠিক কিনা? এখন ইচ্ছা মতে দেখলো, রাইত হইছে, বেডির ফেডে বিষ, মাথা বিষ, জামাই বেড়ার কোনো খবরই নাই। কথা কোন এরকম আছে না নাই? কেন? ইচ্ছা মতে বেফরদা হালতে রাখছেন, যে যেমনে খুশি এমনে দেখছে। মানুষ দেখলে যে কিরকম চিন্তা ভাবনা তার মেমোরিতে খেলে, এটা আপনি চিন্তাও করতে পারবেন না। যারা যুবক আছেন এরা বুঝবে, কোন একটা জিনিস যখন মানুষ দেখে তার মেমোরিতে কত খারাপ চিন্তা শয়তান উদয় করে দেয়। কিরে ভাই, আপনি 10 লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে কইরা আনছেন আরেক বেড়া দেখে সৌন্দর্য বুক করার জন্য? জোরে কোন নাউজুবিল্লাহ। সাবধান, সাবধান, এটা আপনার আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য নিয়ামত। আপনি আপনার জিনিসের সেফটি দিবেন। জোরে কোন ঠিক কিনা? তখন আমরা দেশের একটা বাস্তব কথা হইয়া শেষে যাইতেছি। বাবা, আমি আমার ছাত্র জীবনে এই সময় আমি দাখিলে পড়ি, উরুবেলার দিক কই আমি খুব একটু মজার মাত মারতাম আমার আফন বাইনদের সাথে, বা দুলাভাই বঞ্জামাই যারা আছে। তো এক দুলাভাই বেটা নামাজ উমাজ তো পড়ে না, বিয়া হইরা আমার বাইরে লই আইছি, আমার শাস্তুল্লাহ বাইরে বিয়া করা লই আইছে। টাইম দেখি গাড়ি প্রিয় যখন বোয়া বাড়ির গাড়াতলাম, তো এমন সময় তাই আতের ইটা বইলে লিতাছে, ইটা করে সাড়ে রাতাও তা বলতাছে। আইতেই তো আসর ফাইরুইয়া মাগরিব খাসাই জায়গা বউলইয়া। জোরে কোন ঠিক কিনা? আমি ডাক দিয়ে কই, কিতাবা দুলাভাই আপনি কিতা উজু টুজু করতেন না? তা হাত দিয়ে বলতেছেন, আরে না বেটা, শালার বউটা কুলো হইরা লামাই তুইব না। আপনারা দেশ মন হইতা নাই, এখন মনে নাই না কিতা? আগে ছিল না? কত বঞ্জামাইয়া বলতো, মানে আলার বউরে কুলো না লইতালে গুসা হইয়া বাঁধ হই দেলায়, পরের দিন তা হই না গুসা হইরা জাগা। বউয়ে ফোন দেয়া কয়, কিতা তুমি আইলা না, তোমার দেখি না। তোর ভাইয়ের বউরে আমি কুলো লইয়া লামাইতাম আসলাম, কেউ আমার ডাক হইতিছে না। ওরে বাবা রে, হালায় বিয়া করছে আর এ দুলাভাই গেবিডি রে কুলো লইবে লেগে বড় আগ্রহ। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আমি জানতাম চাই এটা কি হালাল না হারাম? হালাল না হারাম? এটা কি পুরা বড় হারাম? এটা কি সাধারণ হারাম? কত বড় হারাম যে বেটা বিয়া করছে, এ বেটা 6 বার আগে দুলাভাই কুলো লই লইছে। নাউজুবিল্লাহ কইতেন না? আচ্ছা, আমি কি মিছা কথা কইছি? সাক্ষী দেন, এটা কি মিছা কথা? আমারে ফরদার ওয়াজ কইছেন, আমি কি এটা বলা লাগবে না? ইসলামের মধ্যে কুসংস্কার দূর করে ইসলামী সংস্কৃতি বাস্তবায়ন করা, এটাই তো আলেম উলামার দায়িত্ব। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? এরপরে বিয়া কইরা আইলে পরে আরো কিছু খাম আছে। বিয়া কইরা, আরে বাবা আমি আমার জীবনের কথা কই, আর কেউটা কই না। ওখানে কারে বাস্তব আমার কথা। আমার দাদি আগের কাইলা মানুষ আছেন, খুবই বয়স্ক মানুষ ছিল, দুনিয়াত নাই, আল্লাহ জান্নাত দেখ, সবাই কয় আমিন। খুবই ধার্মিক ছিল, সরল মানুষ ছিল। তে জুম্মা বাইরা দিন আছেন, সকাল 10টার সময় রওনা দিলাইছি, কেন যাইয়া জুম্মা পড়ন লাগবো। 10টার সময় ফেসা বসাব করে আজাই রইয়া বালা হইরা ফিটফাট হইয়া যখন বিয়াত গেলাম, জুম্মা ফইরা বিয়া ফরাইতে ফরাইতে বাচ্চা আড়াই দিয়া। আমার বন্ধু বান্ধব 2টারে গুতা দিছি, একটু ফেসাবের ব্যবস্থা কর। ও সুযোগ নাই, ঝামেলা আছে, বইয়া তাক্কেন জামাইরা বইয়া রইছি। বাজে 4টা ফাইরি গেছে গা, কতক্ষণ সময় কি ফেসা আটকায় রাখুন যায়? যাইও কাঙ্গাস কইরা জোয়ান বেড়া আটকায় রাখছি, কষ্ট মষ্ট কইরা একেবারে বউ লইয়া বাড়িতে আইছি। ওখানে আমারে গরু আমাইবা লেগে দেনা। মুরব্বী আমার দাদির সাথে আরো 2 বইনারি, এরা গরু আমাইবা লেগে দেনা। এই বাস্তবত কথাগুলো একেবারে বাস্তব নিরেট কথা। আজ অবধি পর্যন্ত আমাদের সেই কুসংস্কারগুলো গেছে না। তবে বর্তমানে যে কালচার শুরু হইছে, আমার মনে হয় এর চাইতে আগেরটাই ভালো আছে। কথা কোন ঠিক কিনা? আমি মনে করি এর চাইতে আগেরটাই ভালো আছে। যদিও কোনোটাই ভালো না, কিন্তু বর্তমানের তুলনায় আগেরটাই ভালো ছিল। যেহেতু করণই লাগবে, মন্দের বালা হিসেবে রাখেন। এখন আটকাই দিছে, আমি কই আমারে তাড়াতাড়ি ফোন দিও, গরো যাইতে হারো। আমি কি জন্য এই ওরাটা লইয়া কতক্ষণ বড় দানু না লেগে ওরা লই হইছে। হরা চিনেন নি আপনারা? মাটির ফাতিলের উপরে দেয় হরা আইনা রাখছে, গরো ডুববার আগে ইরাত মুরা মাইরা যাই গিয়া।
এর আগে আবার একটা সিলুক দিছে হ ঈসা কইলাম সব যেটা খাইয়াইছো তোর বাদ সব মিছা ইটা বলে আগে হওয়াইতো জোরে কোন নাউজুবিল্লাহ তো এটা আমারে হওয়াইছে না এটা শুনছি কিন্তু এই ওরার মধ্যে আমারে ভাড়া দেওয়াইছে ওরার মধ্যে রে বাবা গুসার সুরে এক মুরা দিছে টুকরা মনো 16টা হইছে মুখের মাঝে আঁচকা দিয়ে দাদার কুস্তা ফালাই আইছেন হ্যাঁ তা আমি পরবর্তীতে জানলাম এটার হাকিকত কিটা বিয়া কইরা গরো ডুববার আগে হট ফাড়া দিয়া টুকরা দিলে এটার মধ্যে যতটা টুকরো হইব হের গরো বলে অতটা ফুলাফুরি হইব আমি এখন এরারে কোন শরীফ দিয়ে বুঝাইতাম এরারে কি মন গড়া শরীফ দিয়ে বুঝাইতাম নাকি বুঝাইবার কোন ইলিম আমার আছে আমার হবো বেশি বুঝোস নতুন মূল্য হইছ তো এর লেগে বুঝোস না এটা পুরানা জিনিস এটা হরণ লাগে এটা দোষ এটা কিটা দোষ আমরা এই সমস্ত দোষের মধ্যে আর জোরে বলুন আর আরো জোরে বলুন আর নাই সাবধান মিসালায়া কামালায়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাশাআল্লাহ 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 আলহামদুলিল্লাহ এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি আব্দুল হালিম ভূঁইয়া সাহেব ধর্মীয় আলোচক বাংলাদেশ টেলিভিশন ঢাকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যাহারা রাস্তাঘাটে দোকানপাটে অযথা সময় নষ্ট করতেছেন আমি মুহাম্মদ আব্দুল হালিম ভূঁইয়া আপনাদের খেদমতে আরজ করি আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে এসে বসে যান ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি খালিকিল আফওয়ান ومعلم الإنسان وخالق الشمس والقمر والنجم والشجر يسجدان أهات كل شيء علما وأحصى كل شيء عددا ونشهد أن لا إله إلا الله الحي القيوم ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ورؤوفنا আজকে নেশা দ্রব্যের অকাল অগ্রাসনের কারণে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে আমার কলিজার টুকরা একারায়ের আমার কলিজার টুকরা যুবক ভাইরা তারা চাইলে গো এই সমাজের মধ্যে অর্থগুলো ব্যয় করে একটা গানের আয়োজন করতে পারত বিশ্বাস করেন আপনি বাধা দিয়ে টিকতে পারতেন না কারণ সবাই তাদের পক্ষে থাকতো ওয়াজ করাইতে গেলে অনেক সময় বাধা আসে রে বাবা কিন্তু শরীয়ত বিরোধী গান বাজনা যাত্রার আয়োজন করলে দেখবেন কোনো বাধা নাই একেবারে উপর মহল থেকে কইব ছেলেরা চাইছেন না করেন কেন আমার কলিজার টুকরা ভাইয়েরা ভালো কাজ করছে মারহাবা কো ভাইরে অথচ তাদের নেই অনেক যুবক নেশা করতে করতে নিজের জীবনকে শেষ করে দিচ্ছে বাবা আশা করে ডাকাতে পড়াশোনা করাইতে পাঠায় খারাপ বন্ধুদের সঙ্গ লইয়া জীবন ধ্বংস করে এমনও খবর আছে গো নেশার টাকার জন্য ছেলে বাবার গলা চাপ দিয়ে ধরছে জবাই করে দিছে জুড়ে বলুন আছে না নাই ভাইরা আমার কোরআন কেন নামাজের জন্য নেশাগ্রস্তকে নিষেধ করলো কারণ কি নামাজের মধ্যে রাকাতের হিসাব তাসবির হিসাব কেরাতের হিসাবের ব্যাপার আছে না নাই মদ খাইলে কি মাথা ঠিক থাকে আমি আমার ক্ষুদ্র জীবনে কত দেখেছি মদ্যপান করিয়া বউরে 33 বার তালাক দিছে সকাল বেলা ওই বেডিরে লইয়া দরজা খুলছে যদি জিগান ভাই তুই না রাত্রে বউরে তালাক দিলি ওই মাথা ঠিক আছিস না
সুজা জবাব, মাথা কি আছে? মাথা ঠিক আছে। কি সুন্দর জবাব, নাউজুবিল্লাহ কোন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। মদ খাইলে কি আসলে মাথা ঠিক থাকে? কেউ কেউ আবার ফতুয়া দেয় যদি খাইয়া জারণ যা তুলে যায়, নাউজুবিল্লাহ কোন। বিশ্বাস করেন আমি এই ফতুয়া আমি নাম কইতে চাই না, এগুলো তো নেটে চলে যায়, আমাদের কথা অনেক সময় দলিল হয়ে যায়, যেটা আমাদের ক্যারিয়ারে আঘাত করে। আমি এক অঞ্চলে দেখেছি আমার রাইকাই এক মানে ফতুয়া দিতেছে, সে কোনো আলেম না, আমি অবাক হয়ে গেলাম, আমি সঙ্গে সঙ্গে তাকে বাধাগ্রস্ত করেছি, নেটে আছে ওয়াজটা। সে বলতেছে সামান্য পরিমাণে মদ কেউ যদি চায় সামাজিকতা রক্ষার্থে খাইতে পারে, যদি তার হিতাহিত জ্ঞান নষ্ট না হয়, তবে এটা জায়েজের আওতায় পড়ে, নাউজুবিল্লাহ। এই যুক্তি কি চলবে? আপনার গোবর জটকান হারাম, একেবারে অল্প হইলেও হারাম, কথা কোন ঠিক কিনা? জায়েজ করার চেষ্টা করবেন না, ঈমান নষ্ট হয়ে যাবে। এক বেটা মদ খায় মুস্তুলা দিয়া, জোরে কোন কি তুলা দিয়া? আরেক বেটা কয় আরে বেটা মুস্তুলা দেখাস করে, জানোস না মুসো লাগিয়া গেলে মাকরুইব, খায় কিতা? আরে বাবা রে, এ খায় আর আমার তো গায় মাকরু, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, কি অবস্থা শুরু হইছে, নাউজুবিল্লাহ কর। তে মদ খাইলে কি বাবা মাথা ঠিক থাকে? দুই মদকুর রাস্তা দিয়ে আরতাছে, এখারাই রাস্তা দিয়া আরতে আরতে বাজান গলাগুলি হইরা আরতে আরতে রাস্তার থেকে আধ মাইল দূর গিয়ে এক বেড়ার বাড়ির দেওয়ালও ডাক্কা খাইছে। খাইয়া এই বয়ান শুরু করে দিছে, কিতা খদ্দে কোন বাইক না মাইজ রাস্তাত গড় তুললা বসে, এ ওইটা দূর বেড়া, অত রাত কালা গালি গালাজ করে লাভ নাই। হ্যাঁ যখন বেড়াগিরি করে তুলছে, আমরা কি শক্তি নাই রে টেলাদা হরাইলাই, দুস্থ চাদরটা তৈয়া লই, চাদর তৈয়া দেওয়ালও টেক্কাইতাছে। এমন সময় বাংলাদেশি কুত্তার অভ্যাস, উঁচা জায়গা দেখলে ওই ফাউ তুললা দে, নাইলে নাক লাগাই দেয়, কথা কোন ঠিক কিনা? কুত্তা নাক কান লাগাইয়া টান দিয়া দেখে যে না খুব বালা গেরান, খামুরদা চাদর লইয়া বাকছে, ঠেলাইয়া হরান লাগছে, নিচে চাইয়া দেখে চাদর নাই, করে দুষ্ট চাদর কই হরুবে কলত কান ঠেলছি, দেওয়াল কি দুই সাইড মেলা বাইছে না, চাদর তো ফিসই রইছে। আসলে কি চাদর ফিসে না মাথার তার গেছে? তাহলে নামাজের ক্ষেত্রে আল্লাহ কেন নিষেধ করলো নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যাইবা না? কারণ নামাজে একটা হিসাবের ব্যাপার আছে, জুড়ে বলুন ঠিক কিনা? একটা পবিত্রতার ব্যাপার আছে, জুড়ে বলুন ঠিক কিনা? ঠিক কিনা? বাইরে আমার প্রথম জন বাদ হয়ে গেল, আছে কয়জন? দুইজন। কয়জন? একজন তো রায় পাইছে, আর একজনের ডিসপোর্ট মামলা মারছে, বুঝতে পারছে? ডাক দিয়ে বলে যে রায় পাইছে, বাবা রে তুমি কি কই আমারে রায় দিছেন, আমি হলাম জেনা করে। কোন থেকে মনোযোগ দেন মাসালা বুঝার জন্য, আমি মাসালাটা বুঝাইতেছি। আসলে কি জেনা কর বেশি গুনাহগার নাকি মদকুর বেশি গুনাহগার নাকি জেনা কর বেশি গুনাহগার? তিনটা হারাম, তবে হারামের মধ্যে পার্থক্য আছে, কথা কোন ঠিক কিনা? বাইরে আমার লক্ষ্য করে দেখুন, জেনাকুরকে মুফতি ডাক দিয়ে বলে বাবা জীবনে কত বেবিচার করেছো, কত নারীর সঙ্গ নিয়েছো, বাবা রে তুমি আমাকে ওয়াদা করে বলো জীবনে কোনোদিন মার সাথে জেনা করছো নি? জোরে কোন নাউজুবিল্লাহ। জেনাকুর ডাক দিয়ে বলে হুজুর আমার ব্লাড রিলেটেড কারো সঙ্গে কোনোদিন বেবিচার করি নাই, দূর দূরান্তে যাইয়া মাঝে মধ্যে করতাম, বন্ধু মানুষ এটারে বড় কইরা ফেলছে, তবে হ্যাঁ আমি জেনাকুর। এই কথাটা রাখলো, ডাক দিয়ে সুৎকুরকে বলে সে কি বলছে শুনছো তুমি? কয় হ্যাঁ। কয় কি? মার সাথে কোনোদিন করে নাই। এবার মুফতি সাহেব বলে ওরে সুৎকুর তুই নবীরে মানস নি? কয় মানি। নবীর বিরুদ্ধে কিছু হইলে আমরা রাখবো না, কথা কোন ঠিক কিনা? ডাক দিয়ে বলে নবীরে মানস নি? কয় মানি। ডাক দিয়ে বলি আমার নবী বলি সুদের 70টা গুনাহ, তার মধ্যে সবচাইতে ছোট গুনাহ হলো মার সাথে জেনা করা। জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা আমি একারাইর জমিনে কি এই কথাটা শুধু আমি বলছি না, মসজিদের ইমাম আলেম ওলামা অন্যরাও বলছে, জোরে কোন ঠিক কিনা? তাহলে নবী বলতেছে তুমি সুদ খাইলা না, মার সাথে জেনা করলা। এবার মুফতি ডাক দিয়ে কয় বাবা রে যে মদ পান করে সে তো এমনিতেই ডিসকোয়ালিফাই, তোমরা দুইজনের মধ্যে একজন জেনাকর আর একজন সুদখোর, তোমার দাবি সে কেমনে রায় পাইলো? শুনো, সে জেনা করছে অন্য নারীদের সাথে, কোনোদিন নিজের মার সাথে বেবিচার করে নাই, অথচ তুমি কোনোদিন জেনা করো নাই কিন্তু সুদ খাইছো। কিন্তু আমার নবী বলে তুমি সুদ খাও নাই, সুদ খাও নাই, হাকিকতে নিজের মায়ের সাথে যেন বেবিচার করতেছো। এবার বলো রে বাবা, যেই ব্যক্তি অন্য নারীর সাথে জেনা করে সে বেশি খারাপ না যে নিজের মায়ের সাথে করে সে বেশি খারাপ? সুৎকুর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে হুজুর জীবনে কত ওয়াজ শুনেছি গো হুজুর,
শুধু মুখে মুখে শুনেছি সুদ হারাম হারাম, কিন্তু এতটা ভয়াবহ যে তা জানতাম না। অন্য হাদিসে আমার নবী বলি, কাবা শরীফের হেরেমের ভিতরে, কাবা শরীফের হেরেমের ভিতরে বৈধ স্ত্রীর সঙ্গে মিলিত হওয়া হারাম, কিন্তু যেই ব্যক্তি 1 দিরহাম পরিমাণ সুদ ভক্ষণ করলো, ওই ব্যক্তি যেন কাবা শরীফের ভিতরে 26 বার জেনা করলো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাইলে এই মাসালা থেকে বোঝা যায় জেনাকুরের চাইতে সুদকুরের গুনাহ বড়, মদকুরের চাইতে সুদকুরের গুনাহ বড়। এবার আপনারা জ্ঞানী সমাজ বাবা বিরক্ত হবেন না। এই সুদ হালাল না হারাম? আল্লাহকে সাক্ষী রেখে বলুন, এই সুদ আমরা ধরতাম না ছাড়তাম? আরো জোরে বলুন, ধরতাম না ছাড়তাম? আল্লাহকে সাক্ষী রেখে বলুন, ধরতাম না ছাড়তাম? মনে রাখবেন, রাষ্ট্রের দেশের জারুদার থেকে উপরতলার মানুষ যদি সুদকুর হয়ে যায়, তামাম দুনিয়ার মানুষ যদি সুদের সাগরে তলিয়ে যায়, আল্লাহর আইন কি পরিবর্তন হবে? লা তাবদিলা লিকালিমাতিল্লাহ আয় হুকমিল্লাহ। আল্লাহর কথার হুকুমের কোনো পরিবর্তন, জোরে কোন পরিবর্তন নাই। আসুন একটু ইমাম সাহেবের দ্বারে যাই। হুজুর তারপরে কি হইছে? ও বাবারে, এমন চমৎকার কইরে সুদের উপরে বয়ান দিছি, বয়ান দিয়া শেষ দেওয়া মাত্রই সবাই হইতেছে আলেম বড় ভালা। এবার যে বেড়া ইমামতি ওকে হরব তার কাছে গেছে, তাই কই চাচা কিতা খবর? দেশও তো ওয়াজ থাকতে তোমারে কে কইছে সুদের বয়ান করতা? হুজুরে কই ঘটনা কি রে? ও মা কুজ লইয়া দেখে এবারটা হইছে সুদ কোম্পানির ম্যানেজার। তখন কইনি ইমামতি হইব না যাইব? বুঝা কোন হইব না যাইব? আর হুজুরে কোন হইব না যাইব? আজকে তো তাই হচ্ছে। আলেম উলামার জবানে লাগাম দেওয়া, সুদের ব্যাপারে একেবারে বড় গলার আওয়াজ দিয়া বলতে পারে না কেন? ওই চাকরি চলে যাবে, ইমামতি চলে যাবে, মসজিদে বইছে ডান দিকে সুদকুর বাম দিকে ঘুষখোর, আর বরাবর তো ফেরাউন বোয়া। কইলেও পাই নাই, কথা কোনেরম আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? সাবধান, আলেম উলামার কণ্ঠ রোধ করার চেষ্টা করবেন না। একজনের গলায় চেপে ধরবেন, 1000 জন দাঁড়িয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? এই সুদ হারাম, হারামকে হারামই বলতে হবে। হালাল বলার চেষ্টা করলে তুমি জাহান্নামে যাবে। জোরে বলুন ঠিক কিনা? এবার মৌলবীর ইমামতি গেছে, মনে মনে কো আল্লাহ যে জাতের ওয়াজ করলে ইমামতি যায় আবাদতই তার করতাম না। খবর পাইছে উপজেলার মসজিদ কালী সার্টিফিকেট লইয়া হাজির হয়ে গেছে গা, ফাগরি টাগরি বাইন্দা। এক মুরব্বী বাবারে যাইয়া পাইছে, কো চাচা কি খবর? কো চাচা আমি ইন্টারভিউ দেওয়ার জন্য আসছি, বড় আশা নিয়ে আইছি। তো খুতবা দেন, ওয়াজ যদি জুত মতে করতে পারেন, মুসল্লির পছন্দ হয়, বেতন ওকে 15,000। হুজুরে কো মাশাআল্লাহ, যে ওয়াজে ইমামতি যাই তার করতাম না আবাদত, নিয়ত করছে নতুন একটা বয়ান করব। কি বয়ান করব? ডাইনে বামে সামনে পিছে ছায়া দেখে সবকিছু ঠিকঠাক আছে, একটা জিনিসের খুব অভাব, এটা করলেই মনে হয় ওকে হইব। ডাক দিয়া কয়, আল্লাহ তোরা হইরা কদ্দুর ফর্দার ওয়াজ করিলেই মো। জোরে কোন কি ওয়াজ করব? এরা কইছে নুবা আমারে করতাম, এর লেগে আমি এই অযৌক্তিক কথারে যুক্তিতে ফেলাইতাছি। আপনারা কি বিরক্ত হইতাছেন বাবা? আগে একটা সময় আছিল ফর্দার ওয়াজ করলে বেটাইন বেজার হইতো, কি সামান আইলো রে বাবা। এখন ফর্দার ওয়াজ করলে বেটাইন বেজার হই জায়গা। আমার একটা কবিতা আছে, যদি জুইত মতো বুঝে পড়ে আপনারা ঠিক কইবেন নি। আরে ফর্দার কথা কইলে রে ভাই সকলে বেজার, দুনিয়াটা হইয়া গেছে বেফরদার বাজার। আরে ফর্দার কথা কইলে রে ভাই সকলে বেজার, দুনিয়াটা হইয়া গেছে বেফরদার বাজার। মায়ের কথা জিয়ে শোনে না, বাপের কথা ফুতে, হায়া শরম নাই রে যাহার দাঁড়াই দাঁড়াই মুতে। আরো জোরে কোন আছে না নাই? আজকে সমাজের মধ্যে পর্দার ওয়াজ করলে মানুষ বিরক্ত হয়। নাউজুবিল্লাহ কোন বাবা, এই পর্দা ফরজ না নফল? একটু জোরে কোন কি? নামাজ, হজ, রোজা, যাকাত যেমন ফরজ, আল্লাহ পর্দাটাকেও উম্মতে মুহাম্মদের জন্য ফরজ করে দিয়েছে। এখন জানতাম চাই পর্দা কি খালি বেটাইতে লাগি ফরজ, না বেটাইতে লাগেও পর্দা আছে? জোরে কোন। অনেকে তো মনে করে যা পর্দা করব সব বউয়ে করব, আমার কোনো পর্দা নাই। এই ইচ্ছা মতে বেটাইতে লগে বইয়া গফ করতেছে, মারতাছে, হাসতাছে, খেলতাছে।
আর বউরে এমন পর্দা করায় বেডি বাইরে আপন বাইফু তুইছি না এমনও পর্দাশীল আছে না নাই বাবা পর্দা যেমন মহিলার জন্য ফরজ পুরুষের জন্য ফরজ কথা কোন ঠিক কিনা আল্লাহ বলে কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম ওহে মুমিন পুরুষ তোমরা তোমাদের নজরকে পরনারীর সৌন্দর্য থেকে নিচে নামায়া রাখো এই কথা কে বলছে আরো জোরে বলুন কে বলছে একবার আমার লাগান সুজা সরা লুই না দুই না কিয়ামত হই যাবো আর বেটিনদের ভাই চাইতাম না কই আরে বাবা খালি গোয়ালা বাজার গেছে সকাল বেলা ডাইনে চাই বেটি বামে বেটি সামনে বেটি পিছে বেটি হ আল্লাহ কিতা করতাম নিচে চাইলে টমটম সিএনজি উল্টাই লিব এর কি করছে বাবা চোখ বন্ধ হইরা নিচে চাইয়া আড়ে এবার কয় নিচেও চাইয়া আড়ন যাইতো না উপরে চাইছে চাইয়া দেখে দুতলার উপর থেকে ম্যাডাম চশমা লাগাইয়া নিচে চাইয়া রইছে এ কয় আল্লাহ ডাইন বাম সামন পিছু উপর নিচ খালি না বুঝা যায় মরবার আগে খালি হইতো না আমি জানতাম চাই আগে বুঝের মুকদ্দমাটা পর্দা যতই মানুষ বেপর্দা হোক আল্লাহর আইন কি পরিবর্তন হইব আপনি পর্দা করেন না আমি করি না আমার বোন স্ত্রী করে না তাই বললে কি আল্লাহর আইন নষ্ট হয়ে যাবে জোরে বলুন নষ্ট হবে আপনি শাস্তির সম্মুখীন হবেন কথা বলুন ঠিক কিনা তামাম দুনিয়ার মানুষ যদি হরতাল করে দেশ দাবি আদায় করবার লাগে মানুষ কি করে হরতাল দেয় জোরে কোন কি করে এখন কালকে সারা বাংলাদেশের মানুষ হরতাল ডাকলো বলে কে লাগে হরতাল বলে আজকাল থেকে আমরা কাপড় চোপড় কিনতাম না কিতা কিনতাম না তেমন হয় আল্লাহ জিব্রাইল ফাটাইয়া কইব যা আজকাল থেকে পর্দা নফল এরকমটা সুযোগ আছে আমার কথা মনে হয় বুঝেন না আপনারা আমি এতে সহজ ভাষায় ওয়াজ করি না কারণ যে ওয়াজটা দিছেন এটা কথার মতোই করতে হবে সুর দিবার টাইম নাই কথা কোন ঠিক কিনা তে বাবা আমি জানতাম চাই এই পর্দা ফরজ না নফল আরো জোরে বলুন নফল না ফরজ আরো জোরে কোন ফরজ ফরজ কিনা বাইরা আমার আজকে এই পর্দার ওয়াজটা করলে আমার সামনে অনেক কথা চলে আসে কিছু কথা বলা দরকার একদল বন্ড পীর তারা নিজেদেরকে পীর দাবি করে মহিলাদেরকে সামনে বয়া বায়াত করায় হাতে হাত রাখে জোরে কোন নাউজুবিল্লাহ এরা জিগাইলে যে মহিলাদেরকে সামনে আনো কেন তারা কয় মুরিদ হইল রুহানি সন্তান তে রুহানি সন্তান বাপের দ্বারাই বাবার পর্দাকে আমি জানতাম চাই রুহানি সন্তান এর কাছে আপনি রুহানি আলোতে যান জিসমানি সন্তানের কাছে জিসিম লইয়া যান কোনো বাধা জোরে বলুন বাধা কোনো বাধা আছে জোরে বলুন বাধা আছে এবার আসুন আপনাদের কাছে আমার প্রশ্ন আপনারা সিলেটের মানুষ জ্ঞানী মানুষ অনেক আলেম ওলামা আছেন তাকলে জবাব দিবেন বাবা মুরিদ রে বিয়া করন যাইজ আছেনি ও দেখুন কবছর দুইটা ওয়াজ করে 13 বছর দুইটা ওয়াজ করায় এরা একজনের দাড়ি ফাকনা হয়ে গেছে মুরিদ রে বিয়া করন যাইজ আছেনি অদ্দইন সবাই জায়েজ না আল্লাহর কসম করে বলি মুরিদ যদি মাহরামাতের বাইরে হয় নিঃসন্দেহে তাকে বিয়ে করা জায়েজ 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 মুরিদকে বিয়ে করা অবশ্যই জায়েজ মনে রাখবেন কেন আল্লাহ যেই মহিলাদেরকে বিয়ে হারাম করছে এদের মধ্যে কি মুরিদের কথা উল্লেখ আছে পিছে যদি কোনো আলেম থাকেন জবাব দেন এরা আমার কথায় সন্তুষ্ট না এরা যেন আমার কথাটা যাতে শক্তিশালী হয় এক দুজন থাকলে জবাব দেন আমি জানতে চাই যেই 14 জন নারীর ব্যাপারে আল্লাহ ফরজিয়াত আইনকে ঘোষণা করছে মাহরাম করেছে এদের মধ্যে কি মুরিদ আছে জোরে বলুন মুরিদ আছে তাহলে আপনি এই ঠেলার জুড়ে কথা বলবেন কেন মনে রাখবেন একটা সহজ মাসালা বলি যার সাথে পর্দা করা ফরজ ওই নারীকে বিয়ে করা জায়েজ যেই নারীর কাছে পর্দা করা ফরজ ওই নারীরে বিয়ে করা জায়েজ এখন তার বয়স 16 হইতে পারে তার বয়স 80 হইতে পারে কথা কোন ঠিক কিনা কেরে 80 বছরের বেডিরে বিয়ে করন জায়েজ না জায়েজ না মারহাবা কর তাইলে যে নারীকে বিয়ে করা জায়েজ ওই নারীর কাছে পর্দা করা কি ফরজ জোরে বলুন এই নারীর কাছে পর্দা করা কি আরো জোরে কোন পর্দা করা কি তারা বলে হাতে হাত রাখিয়া বায়াত করে আমাদের ঐতিহ্যবাহী দরবারগুলোকে কোনোদিন দেখছেন বেপরদার হালতে মহিলাদেরকে সামনে বসাইতে আমরা হকের উপরে আছি আমরা কোনো বাতিলের পক্ষপাতিত্ব করি জোরে বলুন করি আসুন আমার নবীর জীবনী দেখি তাইলে আপনারা বুঝবেন মনটা নরম করে দিবেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে পর্দার আইন যখন ফরজ হয়ে গেল আল্লাহর নবীর বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ঘরে কিছু মহিলারা দলবদ্ধ হয়ে হাজির হইছে ডাক দিয়ে বলে আয়েশা রে পর্দার আইন ফরজ হওয়ার পরে রে আয়েশা আমরা নবীর সামনে যাইতে পারি না নবীর কাছে বসতে পারি না ও আয়েশা রে
পুরুষ সাহাবীগণ বড় ভাগ্যবান, বড় ভাগ্যবান। তারা পুরুষ হওয়ার কারণে নবীর সামনে যায়, আমার নবীর সাথে হাত মিলায়, নবীর সাথে মুসাফা করে। কিন্তু আমরা মহিলা হওয়ার কারণে নবীর সামনে যাইতে পারি না, নবীর হাতে হাত রাইখা বায়াত গ্রহণ করতে পারি না। আয়েশা রে, আপনি আমার নবীর কাছ থেকে জবাব নিয়ে রাখবেন, পুরুষ সাহাবীরা আমার নবীর হাতে হাত রাখিয়া যেই ফায়েজ আর বরকত পায়, আমরা মহিলা হওয়ার কারণে কি এই ফায়েজ থেকে মাহরুম হয়ে যাব, বাতিল হয়ে যাব? আম্মা জান আয়েশা বলি, মাগো তোমরা সকালে আসিও, রাতের বেলায় আমি নবীর কাছ থেকে জবাব নিয়ে রাখবো। আল্লাহর নবীজি এশার নামাজের পরে আম্মা জান আয়েশার ঘরে প্রবেশ করলো। আল্লাহর নবীর কাছে আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ার নবীজি, মহিলারা বড় আশা নিয়ে আপনি নবীর কাছে জবাব চেয়েছে। পুরুষেরা পুরুষ হওয়ার কারণে আপনার হাতে হাত রাখিয়া বায়াত গ্রহণ করে, তারা মহিলা হওয়ার কারণে পারে না, তাইলে কি ওই সওয়াব থেকে, ফায়েজ থেকে মাহরুম হয়ে যাবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, ও আয়েশা, তুমি জানো নি রে আয়েশা, আমি নবীর হাত কোনদিন পরনারীর হাত স্পর্শ করে নাই। আমি নবীর হাত কোনদিন পরনারীর হাত স্পর্শ করে নাই। এরে আয়েশা, আমি রাসূলের বিছানার পাশে পানির একটা লোটা আসি, নিয়ে আসো। আম্মা জান আয়েশা পানির একটা লোটা নিয়ে আসলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পানির পাত্রটা হাতে নিলেন, আমার নবীর হাত মুবারকটা ভিজালেন। আল্লাহর নবীর হাত মুবারক ভিজানোর পরে যেই পানিটা রইল, ওই পানিটা আম্মা জান আয়েশার হাতে দিয়ে বলে, আয়েশা রে, ও আয়েশা, পুরুষ সাহাবীগণ আমি নবীর হাতে হাত রাখিয়া যেমন ফায়েজার বরকত পায়, মহিলাগণ আমি রাসূলের হাতের ভিজানোর পানিতে যদি হাত ভিজায়, ওই রকম ফায়েজার বরকত পেয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ও তুমি তেমনি চলো নারী, যেমনি মা আয়েশা চলেছে জীবন বরি। নামাজ পড়ো, রোজা রাখো, আর স্বামীর সেবা করো। নামাজ পড়ো, রোজা রাখো, আর স্বামীর সেবা করো। স্বামীর সেবা করলে ও তুমি জান্নাতে পাবে গো, যদি পর্দা করো গো, আরো ভালো দেখাবে গো। চিৎকার দিয়ে বলা লাগবে, ঠিক কিনা? ও তুমি তেমনি চলো নারী, যেমনি মা ফাতেমা চলেছে জীবন বরি। নামাজ পড়ো, রোজা রাখো, আর স্বামীর সেবা করো। স্বামীর সেবা করলে ও তুমি জান্নাতে পাবে গো। আওয়াজ দিয়া করুন আল্লাহু আকবার। বাইরে আমার এখান থেকে বোঝা যায় রে মুসলমান, ইসলামের মধ্যে পর্দাটা আল্লাহর রাসূল কিভাবে বাস্তবায়ন করেছেন। দুনিয়ার মানুষগো, আল্লাহর নবী কিন্তু পর্দার আইনের পরে মহিলাদেরকে সামনে আসতে দেয় নাই। কি জন্য দেয় নাই? কারণ আমার নবী যদি না শিখায়, উম্মত শিখবে কেমনে? জুড়ে বলুন ঠিক কিনা? যেই জায়গায় আমার নবী নিজে কোনো মহিলার হাতে হাত রাখে নাই, ওই জায়গায় তুমি বায়াতের নামে মহিলাদের হাতে হাত রাখো, এটা হারাম, 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 হারাম। যদি ভাইয়েরা বুঝার প্রয়োজন হয়, আলেমদের কাছ থেকে জেনে নেবেন, মুরিদ সে যতই আপনা হোক না কেন, তার কাছে পর্দা করতেই হবে, করতেই হবে। যেহেতু মুরিদকে বিয়ে করা জায়েজ আছে, অতএব ওই মুরিদের সাথে পর্দা করা ফরজ, ফরজ, ফরজ। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। আজকে আমি মনে করি আজকে ওয়াজ থেকে এটাই শিখলেন যে মুরিদ হইলেই যে পীরের সামনে যাওয়া লাগবে, বিষয়টা এমন নয়। যদি আপনি তার কাছে শরীয়তের দৃষ্টিতে হারাম হন, তার কাছে পর্দা করা ফরজ। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আজকে বয়স 70-80 হয়ে গেছে, এই মাসালা জানেন না মিয়া, সারা জীবন কাটাই দিছেন। হয়তোবা আমি না বললে, না জানতে না জানতে কবরে চইলা যেতেন। আপনি
আপনি এই মাসালাটা জানতেন না। মনে রাখবেন, আল্লাহ যাদেরকে হারাম করেছে, এই হারাম যারা তারা তো হারামি, কিন্তু এর বাইরে সবার উপরে আপনার উপর পর্দা ফরজ। জোরে বলুন ঠিক কিনা, আরো জোরে বলুন ঠিক কিনা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, প্রত্যেক পুরুষকে হাসরের ময়দানে প্রশ্নের সম্মুখীন করা হবে। বাবাকে জিজ্ঞাসা করা হবে তার মেয়ের সম্পর্কে, তোমার মেয়েটা কেমনে চালাইছো, পর্দা শিক্ষা দিছনি, কোরআন শিক্ষা দিছনি। যদি আপনার কন্যাকে আপনার কাছে যতদিন পর্যন্ত তাকে বিয়ের আগ দিন পর্যন্ত আপনার মেয়ের হেফাজতের দায়িত্ব আপনার হাতে। জুড়ে বলুন ঠিক কিনা। প্রত্যেক স্বামীকে তার স্ত্রী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ওরে স্বামী, তোমার বিবিরে তুমি ঠিকমতো পর্দা করাইছনি, নামাজ পড়তে উৎসাহিত করছনি? বলে, হুজুর আমি নিজেই তো নামাজ পড়ি না, বউরে কি তা কমো? আছে না নাই? বাবারে সাবধান, প্রত্যেক উপযুক্ত বাইকে তার বোন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রত্যেক উপযুক্ত বাইকে তার বোন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একজন ভাই তার বোনের সম্পর্কে জিজ্ঞাসিত হবে, তুমি তোমার বোনের পর্দার ব্যাপারে সচেতন ছিলা কিনা? এই কথাগুলো আমাদের জন্য দরকার আছে না নাই? আজকে আমি যদি সুন্দর একটা ঘটনা ধরতাম হয়তো একটু চোখের পানি ফেলতেন, কিন্তু এই ওয়াজের চাইতে আজকের বয়ানটা আপনার আমার জন্য অতীব জরুরি। কারণ ইসলামের মধ্যে সুদ যেমন হারাম, ঠিক আমার আল্লাহর পক্ষ থেকে পর্দাটা ফরজ। জুড়ে বলুন ঠিক কিনা। বাইরে আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যেই হুকুম আমাদেরকে দিয়েছে, আজকে আমরা মানি না বলে সমাজের মধ্যে ফিতনা, পরক্রিয়া আজকে বাংলাদেশের মধ্যে ক্যান্সারের মতো পরক্রিয়ার রূপ ধারণ করেছে। কারণ বন্ধু আপনার যতই কাছের হোক না কেন, বন্ধুর সামনে স্ত্রীরে প্রেজেন্ট না করলে বন্ধুত্ব টিকে না। জুড়ে কোন নাউজুবিল্লাহ। কিন্তু বাইরে আমার মনে রাখবেন, ইসলাম আপনার জন্য পর্দা ফরজ করেছে, এই পর্দা আপনাকে মানতেই হবে। জুড়ে বলুন ঠিক কিনা। আমার আর মাত্র টাইম আছে 10 মিনিট, আমি ওয়াজটা শেষের দিকে নিয়ে যাই। বাবা আপনারা কি মানে বিরক্ত হচ্ছেন? তাহলে একটু দুজের সাথে বসুন, ভালো লাগবে। এখনের কথাগুলো শেষ, আর 10 মিনিটের ভিতরেই আমার কথাগুলো শেষ করে দিব। ইমাম সাহেব পর্দার উপরে ফরজের খুব চমৎকার বক্তব্য দিছে। মনে রাখবেন, পর্দা যেমন আপন, যাদেরকে বিয়ে করা যায় এদের সাথে পর্দা করা কি? জুরে কোন কি? আরে মিয়া, আপনি যেমন মানতারেন না, আমরা কি সব মানতে পারি নাকি? আমরা সবাই তো গুনাহগার, তাই বলে কি ওয়াজের মধ্যে গেফ রাখা যাবে? গেফ রাখা যাবে বলে আমি মানতারি না দেখে কথা কিছু কম কই, এটা কি সম্ভব? জোরে বলুন সম্ভব? চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, এদেরকে বিয়ে করা যায় আছে না নাই? আমার যারা যুবক ভাইয়ের আজকের আয়োজন করছো, তোমাদের জানা বেশি দরকার। চাচাতো বোন, মামাতো বোন, মশাতো বোন, বিশেষ করে তালাক্তো বোন। কি বোন? ওরে বাবারে, এই সমস্ত বোনদের সাথে পর্দা করা কি? জোরে কোন ফরজ? ফরজ। জোরে কোন পর্দা করা কি? আরো জোরে কোন পর্দা করা কি? আমি একটা কঠিন একটা কথা বলে যাই, আপনার জন্য কঠিন মনে হইতে পারে, আপনার জন্য কঠিন মনে হইতে পারে, কিন্তু এই কথাটা বাস্তব। চাচি চিনেননি? চাচার বউ কিতা হয়? চাচার বউ কিতা হয়? চাচিরে আমরা আম্মা ডাকি, চাচি আম্মা ডাকি। জোরে কোন কি ডাকি? ইসলামী শরীয়তের বিধান আপনি আলেমদের কাছ থেকে জেনে নেবেন। চাচির সামনে উপযুক্ত বাতিজা পর্দা করতে হবে। যেরকম কি করতে হবে? আমরা করিনি, খরতারি না। আচ্ছা, আমরা খরতারি না দেখতে কি ইসলাম বাদ হয়ে যাবো গা? মিয়া ওয়াজ যেহেতু দিছেন সব তো জানতেইব। বলে হুজুর মানতারি নাকি? তুই জানলাম তো। উপযুক্ত বাতিজা চাচির সামনে পর্দা করা ফরজ। কেন? আজকা যদি চাচা সাইরা দে খালকা আপনি বিয়া হরতার ভাই। আমি কি খুব বেশি বাজে কথা বলছি? শরীয়ত যেটা রায় দিছে সেটাই বলেছি। আজকে যদি চাচা তালাক দিয়া দেয়, কালকে আপনার চাচিকে ইদ্যতের পরে বিয়ে করতে পারবেন, এটা আপনার জন্য জায়েজ হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার, আমাদের মধ্যে সবচাইতে কঠিন একটা বাস্তবতা দেখতেছি, অধিক সংসারের মধ্যেই ঝামেলা। উপযুক্ত দেবর ভাবি অবশ্যই পর্দা মেইনটেইন করবেন, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ। আমি কম বয়সের জন্য অনেক কথা আমি অ্যাভয়েড করে মানে ফাঁক দিয়ে বলতেছি, শুধু ইশারা ইঙ্গিতে। আল্লাহর রাসূলের কাছে একজন মহিলা সাহাবীর পক্ষ থেকে একটা প্রশ্ন গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি রাসূলুল্লাহর জবানে পর্দার বয়ান শুনেছি গো নবী। ও গো নবীজি,
মনে করেন আমি একটা হুজরা ঘরের ভিতরে আছি, এই ঘর থেকে বের হওয়ার জন্য দুইটা দরজা। জুরে কোন কয়টা দরজা? আরো জুরে বলুন কয়টা দরজা? ইয়া রাসূলুল্লাহ, একটা দরজার মধ্যে দেবর দাঁড়ানো, আর একটা দরজার মধ্যে বিষাক্ত সাপ ফনা ধরে আছে। জুরে কোন কি ধরে আছে? এক দরজার মধ্যে বিষাক্ত সাপ ফনা ধরে আছে, কামড় খাওয়ার সম্ভাবনা। আরেক দরজার মধ্যে নবীজি আমার আপন দেবর দাঁড়ায় আছে। ওগো মায়ার নবীজি, আমি বাবির জন্য, আমি মহিলার জন্য কোন দরজা দিয়া বের হওয়া উত্তম? আল্লাহর নবী চমৎকার ভাবে জবাব দিল, এরে মহিলা শোনো, তোমার জন্য উত্তম হলো যেই দরজার মধ্যে ফনা দিয়া বিষাক্ত সাপ রয়েছে, তুমি ওই দরজা দিয়া বের হও। তারপরেও দেবর যেই দরজায় আছে ওই দরজার ধারে কাছেও তুমি যাইও না, কারণ দেবর যদি তোমাকে চুইয়ে দেয় তোমার জান্নাত হারাম হয়ে যাবে, তোমার জীবন ধ্বংস করে দিবে আখেরাতের। সাপ যদি কামড় দেয় দুনিয়ার চিকিৎসায় সুস্থ হইবা, দুনিয়ার শাস্তি পাইবা, কিন্তু ওই দরজায় গেলে যদি তোমার ক্ষতি হয়, মনে রাখবা, মনে রাখবা তোমার আখেরাত ধ্বংস হইয়া যাবে। জুড়ে বলুন ঠিক কিনা? ওয়াজটা উনতে একটু শরম শরম লাগতেছে মনে হয় নাকি? বাবা শরমের কথা তো বাদুই দিলাইছি মিয়া, পর্দার ওয়াজ করলে কতটা হন লাগে। আজকে কদিন আগে বাড়ি অঞ্চল আসিন এক ওয়াজ তে গাড়ি তো কিছু জায়গা সাইকেল দা, মোটর সাইকেল দা নিছে, যাইয়া দেখি এখন তো আপনার ক্ষেতের মধ্যে ফসলের সিজন, সবজির সিজন না, কত সুন্দর সবজি ক্ষেতের মধ্যে জুতা লটকায়, জারু লটকায়। আমার এক বন্ধুর জিগাইতেছে, কি রে দোস্ত, তোরার দেশের জমি জামার মাই যদি ফসলের পাশাপাশি জারুও ধরে জুতাও ধরে, দূর বেটা না কি ফসলের মধ্যে যাতে চোখ না লাগে এর লাগে জুতা লটকাই দিছে, জারু লটকাই দিছে। কথা কোন কি না লাগে? আচ্ছা চোখ দে লাগে এটা আপনারা বিশ্বাস হন? চোখ দে লাগে আপনারা বিশ্বাস হন? রাসূল বলে ফা ইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, আল্লাহওয়ালা বান্দাদেরও নেক নজর আছে, আবার যারা শয়তান্না বান্দা এদেরও একটা বদ নজর আছে। আছে না নাই? আমার একজন দাদা, তিনি বড় আলেম ছিলেন, আলেম মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন, কবি প্রবীণ আলেম। ওনার মুখ থেকে সরাসরি কথাটা শুনেছি। উনি বলেছেন উনি এক বাড়িতে থাকতেন, ওই বাড়ির দরজার সামনে জারু গাছ, উজারু গাছ, কি গাছ? আজকা বিষ দিলে, আজকা খাটলে খালকা ওই পুরা দরজা উরজা বন্ধ হইরা লাগে, কুস্তানে খামায় না, মাটি ফেলাইছে, মাটি সেদ্ধা গাছ বাইরে গেছে, গোবর সার সারাও। কি করতো চিন্তা করতেছে, একজনে আয়া হয় অমুক বাড়ির শাশিরে একটু দাওয়াত দিলাই ও ফান খাইবার লাগি, তাইন যদি আয়া এই জায়গাটা দেখা জায়গাতেও হইব, আর বিষ লাগতো না, কিঠা লাগতো না। বাবা ইবিডিরে ফান খাইবার লেগে দাওয়াত দিছে, বেডি আয়া হো মাই গো, এটা কি তাকো তোর দরজার সামনে এ ওইটা হয়, ওই গেছি গা খাম, ওই গেছি গা ফান খাওয়াইয়া বিদায় দিলাম। বাবা উনি ওনার নিজের চোখে দেখা কথা বলছে, কয় 2 দিন গেছে না মইরা বিনাশ হয়ে গেছে গা, কের জোর উঠতো ভিতরের মাটির নিচের জোর শুদ্ধা মইরা গেছে গা। মানুষের নজরের মধ্যে বিষ যেমন আছে রহমতও আছে, কথা কোন ঠিক কিনা? লাউ গাছ, উড়ি গাছ, এইগুলোর জন্য আপনি এত মায়া, জুতা লটকান চাইলেই জুতা থাকে কিতান্দা গেসমো, এটাতে উদ্দেশ্য, কথা কোন ঠিক কিনা? নজর দিবে তো ওই জুতাটা মারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অসুবিধা নাই, আলহামদুলিল্লাহ, সরাসরি নিয়ে আসবেন, নিয়ে আসবেন সরাসরি, মাশাআল্লাহ করুন, আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ বলুন। তেলে বাবা আপনার ফসলের জন্য এত সেফটি, আপনার বোন, আমি এই কথাগুলো না বলে পারতেছি না, আমাদের সচেতন হওয়া দরকার। আজকে আমাদের বিয়ে শাদীতে যে সমস্ত শরীয়ত বিরোধী কার্যক্রম হয়, আমি জানতে চাই বিয়ে একটা সুন্নত, এটা ইবাদত, বিয়েটা কি? জোরে কোন বিয়েটা কি? আরো জোরে বলেন এটা বিয়েটা কি? আরো জোরে বলেন বিয়েটা কি? আচ্ছা ইবাদত যদি হারাম দিয়া শুরু হয় সেটা কি সুফল হবে? জোরে বলুন সুফল হবে? নতুন বিয়ে সারা দেশ বাচ্চা বিয়ে করে আনছেন, আইনা লটকাইয়া তৈছন, ফুলাফান জোয়ান বুড়া খরায় যা আছে সবটানে ইচ্ছা মতে দেখতাছে, দেখে দেখে যাইতাছে। এরা কি খালি দেখে ওই না একেবারে চোখের মাঝে বন্দি করিলাই? আপনি বুঝবেন কেমনে দেখে? আপনি বুড়া বাড়া আপনি বুঝবেন কিতা? বলে হুজুর দিন নাই কেমনে ফাইরিয়েছেন না, আপনার সময়টা আসেন না, কথা কোন ঠিক কিনা?
আপনার সময় 80-70 বছরের বুড়া বেড়াইতে নাম হলো ইতা আসিন না, এখন যেটা শুরু হইছে কথা কোন ঠিক কিনা। এখন ইচ্ছা মতে দেখলো রাইত হইছে বেডির ফেডে বিষ মাথা বিষ, জামাই বেড়ার কোনো খবরই নাই, কথা কোন এরকম আছে না নাই? কেন ইচ্ছা মতে বেফরদা হালতে রাখছেন, যে যেমনে খুশি এমনে দেখছে। মানুষ দেখলে যে কিরকম চিন্তা ভাবনা তার মেমোরিতে খেলে এটা আপনি চিন্তাও করতে পারবেন না। যারা যুবক আছেন এরা বুঝবে, কোন একটা জিনিস যখন মানুষ দেখে তার মেমোরিতে কত খারাপ চিন্তা শয়তান উদয় করে দেয়। কিরে ভাই, আপনি 10 লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে কইরা আনছেন আরেক বেড়া দেখে সৌন্দর্য বুক করার জন্য? জোরে কোন নাউজুবিল্লাহ। সাবধান সাবধান, এটা আপনার আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য নিয়ামত, আপনি আপনার জিনিসের সেফটি দিবেন। জোরে কোন ঠিক কিনা। তখন আমরা দেশের একটা বাস্তব কথা হইয়া শেষে যাইতেছি। বাবা, আমি আমার ছাত্র জীবনে এই সময় আমি দাখিলে পড়ি, উরুবেলার দিক কই আমি খুব একটু মজার মাত মারতাম আমার আফন বাইনদের সাথে বা দুলাভাই বঞ্জামাই যারা আছে। তো এক দুলাভাই বেটা নামাজ উমাজ তো পড়ে না, বিয়া হইরা আমার বাইরে লই আইছি, আমার শাস্তুল্লাহ বাইরে বিয়া করা লই আইছে। টাইম দেখি গাড়ি প্রিয় যখন বোয়া বাড়ির গাড়াতলাম, তো এমন সময় তাই আতের ইটা বইলে লিতাছে, ইটা করে সাড়ে রাতাও তা বলতাছে। আইতেই তো আসর ফাইরুইয়া মাগরিব খাসাই জায়গা বউলইয়া। জোরে কোন ঠিক কিনা। আমি ডাক দিয়ে কই কিতাবা দুলাভাই আপনি কিতা উজু টুজু করতেন না? তা হাত দিয়ে বলতেছেন, আরে না বেটা, শালার বউটা কুলো হইরা লামাই তুইব না। আপনারা দেশ মন হইতা নাই, এখন মনে নাই না কিতা, আগে ছিল না? কত বঞ্জামাইয়া বলতো মানে আলার বউরে কুলো না লইতালে গুসা হইয়া বাঁধ হই দেলায়, পরের দিন তা হই না গুসা হইরা জাগা। বউয়ে ফোন দেয়া কয় কিতা তুমি আইলা না, তোমার দেখি না। তোর ভাইয়ের বউরে আমি কুলো লইয়া লামাইতাম আসলাম, কেউ আমার ডাক হইতিছে না। ওরে বাবা রে, হালায় বিয়া করছে আর এ দুলাভাই গেবিডি রে কুলো লইবে লেগে বড় আগ্রহ। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আমি জানতাম চাই এটা কি হালাল না হারাম, হালাল না হারাম, এটা কি পুরা বড় হারাম, এটা কি সাধারণ হারাম? কত বড় হারাম যে বেটা বিয়া করছে এ বেটা 6 বার আগে দুলাভাই কুলো লই লইছে। নাউজুবিল্লাহ কইতেন না? আচ্ছা আমি কি মিছা কথা কইছি? সাক্ষী দেন, এটা কি মিছা কথা? আমারে ফরদার ওয়াজ কইছেন, আমি কি এটা বলা লাগবে না? ইসলামের মধ্যে কুসংস্কার দূর করে ইসলামী সংস্কৃতি বাস্তবায়ন করা, এটাই তো আলেম ওলামার দায়িত্ব। কথা বলুন ঠিক কিনা, আরো জোরে বলুন ঠিক কিনা। এরপরে বিয়া কইরা আইলে পরে আরো কিছু কাম আছে। বিয়া কইরা আরে বাবা আমি আমার জীবনের কথা কই, আর কেউটা কই না, ওখানে কারে বাস্তব আমার কথা। আমার দাদি আগের কাইলা মানুষ আছেন, খুবই বয়স্ক মানুষ ছিল, দুনিয়াত নাই, আল্লাহ জান্নাত দেখ, সবাই কয় আমিন। খুবই ধার্মিক ছিল, সরল মানুষ ছিল। তে জুম্মা বাইরা দিন আছেন, সকাল 10টার সময় রওনা দিলাইছি, কেন যাইয়া জুম্মা পড়ন লাগবো। 10টার সময় ফেসা বসাব করে আজাই রইয়া বালা হইরা ফিটফাট হইয়া যখন বিয়াত গেলাম, জুম্মা ফইরা বিয়া ফরাইতে ফরাইতে বাচ্চা আড়াই দিয়া। আমার বন্ধু বান্ধব দুইটারে গুতা দিছি, একটু ফেসাবের ব্যবস্থা কর। ও সুযোগ নাই, ঝামেলা আছে, বইয়া তাক্কেন জামাইরা বইয়া রইছি। বাজে 4টা ফাইরি গেছে গা, কতক্ষণ সময় কি ফেসা আটকায় রাখুন যায়? যাইও কাঙ্গাস কইরা জোয়ান বেড়া আটকায় রাখছি, কষ্ট মষ্ট কইরা একেবারে বউ লইয়া বাড়িতে আইছি। ওখানে আমারে গরু আমাইবা লেগে দেনা। মুরব্বী আমার দাদির সাথে আরো 2 বইনারি, এরা গরু আমাইবা লেগে দেনা। এই বাস্তবত কথাগুলো একেবারে বাস্তব নিরেট কথা। আজ অবধি পর্যন্ত আমাদের সেই কুসংস্কারগুলো গেছে না। তবে বর্তমানে যে কালচার শুরু হইছে, আমার মনে হয় এর চাইতে আগেরটাই ভালো আছে। কথা কোন ঠিক কিনা? আমি মনে করি এর চাইতে আগেরটাই ভালো আছে। যদিও কোনোটাই ভালো না, কিন্তু বর্তমানের তুলনায় আগেরটাই ভালো ছিল। যেহেতু করণই লাগবে, মন্দের বালা হিসেবে রাখেন। এখন আটকাই দিছে, আমি কই আমারে তাড়াতাড়ি ফোন দিও, গরো যাইতে খারো আমি কি জন্য এই ওরাটা লইয়া পতকান বড় দানু না লেগে ওরা লই আইছে। হরা চিনেন নি আপনারা? মাটির ফাতিলের উপরে দেয় হরা আইনা রাখছে, গরো ডুববার আগে ইরাত মুরা মাইরা যাই গিয়া। এর আগে আবার একটা সিলুক দিছে, হ ইসা কইলাম সব যেটা খাই আইছো তোর বাদ সব মিছা, ইটা বলে আগে খোয়াইতো। জোরে কোন নাউজুবিল্লাহ। এটা আমারে খোয়াইছে না, এটা শুনছি, কিন্তু এই ওরার মধ্যে আমারে ভাড়া দেওয়াইছে। ওরার মধ্যে রে বাবা গুসার চুলে এক মুরা দিছে, টুকরা মনে 16টা হইছে। মুখের মাঝে আঁচকা দিয়ে দাদার কুস্তা ফালাই আইছেন। হ্যাঁ, আমি পরবর্তীতে জানলাম এটার হাকিকত কিটা। বিয়া কইরা গরো ডুববার আগে হট ফাড়া দিয়া টুকরা দিলে ইটার মধ্যে যতটা টুকরো হইব হের গরো বলে অতটা ফুলাফুরি হইব। আমি এখন এরারে কোন শরীফ দিয়ে বুঝাইতাম? এরারে কি মন গড়া শরীফ দিয়ে বুঝাইতাম নাকি বুঝাইবার কোন ইলিম আমার আছে? আমার হবো বেশি বুঝোস, নতুন মূল্য হইছ তো এর লেগে বুঝোস না। এটা পুরানা জিনিস, এটা হরণ লাগে, এটা দোষ। দোষ আমরা এই সমস্ত দোষের মধ্যে আর জোরে বলুন আর আরো জোরে বলুন আর নাই। সাবধান
ইসলাম পর্দাকে মেনটেন করবেন। বাবা ওই হুজুরে পর্দার ওয়াজ করতে যাইয়া খুব চমৎকার ভাবে বয়ান দিছে, দেওয়ার পরে যে বেটারে আপনার মানে ইমামতি ওকে করবে তারে যাইয়া জিজ্ঞাসা চাচা কিতা খবর, কমিয়া দেশ তো ওয়াজ থাকতে পর্দার ওয়াজ করন লাগে, খবর লইয়া দেখে যে বেটা ওকে করবো এই বেটার মাইয়া নাটক করে, আর এই বেটার মুখ এমন করা হইতে হইতে নাটক নাট্যকার কুস্তাব বাদ রাখছে না, বেটার ফুরির নামও হই লইছে। এখন কি ইমামতি হইব না যাইব? জোরে কোন হইব না যাইব? ইমামতি গেছে কড়া, আরো জোরে কোন কয়টা? তিনটা। আমি কইছি কড়া? দুইটা। এখনটা কেমনে গেছে আপনারা শুনতেন নি? কেউ রাগ করবেন না তো? এটা বাস্তব কথা আমি তুলে ধরবো। আমরা এই যন্ত্রণায় ভুগতেছি। ইমাম সাহেব মনে কষ্ট লইয়া বইয়া রইছে, কোথাও কোনো খবর নাই। খবর লইতে লইতে ইন্ডিয়ার বর্ডারের কিনানো 5% না একেবারে নিরক্ষর একটা এলাকা খবর পাইছে কেন একজন ইমাম লাগবো। গেছে যাইয়া দেখে দরজা আছে তো জানালা নাই, ওইলে একটাও ফাঙ্কা নাই, কোন রকম টিকে আছে একটা সুন্দর একটা মসজিদ। এক বেড়া দেখতে রে বাবা ফাতফাতি করতেছে রাগে, ও চাচা ইসলাম তো খবর পাইয়া ডাক দিয়া কি জন্য আইছো? কই ইমাম সাহেব বলে লাগবো আমি আইছি। এবারটা মনে মনে আল্লাহ তো বড় বড় মসজিদ চাই রাইছি, এখন ইডাত করতাম নি, কয়েকদিন করি বালাটা পাইলে যাই মুগানে। কথা কোন ঠিক কিনা? কথাটা বুঝেন। আমি কিন্তু আমার পয়েন্টের উপরে যে কথা বলার দরকার ছিল সংক্ষিপ্ততে আমি বলেছি, জোরে বলুন ঠিক কিনা? এবার ওই ব্যক্তি তার মনের কথা বলতে যাইয়া বলতেছে চাচা আমি আসছি। তো শুনেন, মুসল্লিরা কি কইলো কিচ্ছু আসে যায় না, আমার যদি বুঝে পড়ে আপনার ইমামতি ওকে বেতন 4000 টাকা, 1000 টাকা যেরকম কোয়া যা বেটা আল্লাহ ওতলা টেকা বড় বড় উপজেলা জেলার মসজিদ চাইরা বুঝি তুমি আমার এইগুলো আনছো, পড়ালেখার বিছনা এইগুলো একেবারে নিরক্ষর, তো কোন রকম তাকি তে মনে মনে হয় যে ওয়াজে ইমামতি যাইতে আবারও তো করতাম না। কোন রকম কিছু কথাবার্তা কইছে, কইয়া নামাজের মধ্যে কেরাত পড়ছে, ওয়াইলা দাল্লিন। আমিন কইনা আপনারা কি তা আমিন ছাড়া না? তা একটু জোরে কইনা আমিন। ওগুলো আমিন হইছে। এখন ইমাম সাহেব মনে মনে কয় ওয়াজ তো আর জুত কইরা করতারছি না, এমন একটা তিলাওয়াত দিমু যাতে তেলাওয়াতের ঠেলায় ইমামতি ওকে ওই জায়গা মারহাবা কইতেন না। তো বেড়া কয় কত জাতের ইমামতি উত্তি পারি, তেলাওয়াত পারি, একটু ইয়াসিন সূরাটা পড়ে লাই টান দিছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম তানজিল। তিনি এই দুই আয়াত পড়লেন, একটু খেয়াল করেন। আমার মাথাটা ঘুরতে মারছে কেন যেন হঠাৎ করে। মারহাবা কোন সবাই, আরো জোরে কোন মারহাবা। বাবা উনি সূরা ইয়াসিন খুব চমৎকার সুর দিয়ে পড়লেন। পড়ার পরেই আটকা উনি ডাক দিয়ে বলতেছে, নামাজ শেষ, সালাম ফিরাইছে, সব মুসল্লিরা খুব খুশি, কিন্তু যে বেটা ইমামতি ওকে করব ই বেটা খালি গুসার সুরে ফাতফাতি করতেছে। জিগায় চাচা কিতা ব্যাপার, আপনি কি কিছু কইবেন না? কিতা হরিফ মিয়া জীবনে কত ইমাম দেখছি, ফার্ম দেউই না, তোমার মতন ফার্ম দেউই না, ইমাম তো পাইছি না। দেখবেন আমরা দেশে কিছু ইমাম সব আছে উদান নাই মাদান নাই, খালি ফার্ম মারে, আছে না নাই? কিতা করব ঠিক তারে না একমতে ধরতে হন লাগবো, কথা কোন ঠিক কিনা? এখন বাবা এইবার ডাক দিয়ে কই এত রাগ দেখায়েন না, আমি কোনো ফার্ম টাম মারি না, এত গুসা দেখান কেন? এই মাসও দুইটা সারছি না, আর একটা সারমু। এবারও হয় আপনার মতো কত ইমাম আনি আর বিদায় করি, অত জাল দেখাইন না। ডাক দিয়া কই কিতা হইছে আগে ঘটনা কইন। ও নামাজে আপনি এটা কিতা পড়ছেন? কই ইয়াসিন শরীফ পড়ছি। কইটা ইয়াসিন পড়ছেন মিয়া? এই মসজিদের সাবেক সভাপতি যেটা মইরা গেছে গিয়া নামাসিন ইয়াসিন কইলের শুধু ইদার নামটা লইছো নামাজও। হুজুরে কল্লা হাওলা এটা কিতা কই রে? কই এরপরে এর ফুতের নাম হইলো হাকিম, হেন নাম লইছো। এরপরে এরপর একটা নাতি হইছে 6 মাস বয়স, ইডারে তামাতি বাদ দিছো না, নাম হইছে মুরসালিন, ইডারে তামাতি বাদ দিছো না, আগামী জুমাত আমার নাম না লইলে আর ইমাম হইতাই না। হুজুরে কয় আল্লাহ অতদিন তো মনডারে বুঝ দিছি, আজকে আর বুঝ দিতে পারতাম না, কথা কোন ঠিক কিনা? আজকে বুঝ দিতে পারবো না। ইমাম সাহেব মনে মনে কয় হেন নামও কইতে পারতাম না, ইমামতি হইতো না। তারপরে অটকা চিন্তা করলো কোরআন শরীফের মধ্যে ইয়াহইয়া আছে, মূসা আছে, ইব্রাহিম আছে, এইরকম নামগুলো হইলে না হয় আমি তেলাওয়াত করবো, হে বাইবা নিব যে হেন নাম কইছি। ডাক দিয়া কয় চাচা মাইন কইরুন না, আপনার নামটা কিটা যদি হইতেন আগামী জুম্মাত লমু? ক আমার নাম হইছে পণ্ডিত। জোরে কোন কি নাম? আরো জোরে কোন কি নাম? আচ্ছা পণ্ডিত নামে কি আপনার এলাকাত কেউ আছে? আশ্চর্য নাম না? ইমাম সাহেব মনে মনে হয় পণ্ডিত নাম কইতামও পারতাম না, ইমামতিও জোরে কোন ইমামতিও হইতো না। কোন রকম তেলাওয়াত করছে ওয়ালাদ-দাল্লিন।
ওগুলো আমিন পড়ছে, আর ইবেডা পিছন থেকে একটা মিস কল মারছে। আচ্ছা, এই মিস কল মুসল্লিরা আর কেউ বুঝুক না বুঝুক, ইমামে বুঝছেনি? ইমাম সাহেব কই, আল্লাহ মন চায় গড় গিয়া জহর ফরমো, আল্লাহ তোমার দরবারে তওবা করমো, বাড়িত গিয়া কেদ বিচা খাবাত গিয়া মাপসামো, হের ফর এর নাম আজকা লইলাম। এখন হের নাম লইছে, এখন কেমনে লইছে কইতাম নি বা নাম লইছে, ইয়া পণ্ডিত আনতা কলবুন ওয়া আবুকা খিনজির وجدك حمار জোরে কোন নাউজুবিল্লাহ। সবাই নামাজ শেষ, এবারে হাতটা বইলা কই ইমাম সাহেব ওকে 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 ইমামতি ওকে। পিছনে দুইটা ফুলা আছেন, হাফিজ সাহেব কই জীবনে কত কোরআন পড়লাম রে, ইজাতের আয়াত তো পাইলাম না। তাহলে তো পাইতে ডাক দিয়ে কো কি ব্যাপার, তাহলে তো পাইতে কোন মনে হয় কোনো ঝামেলা হয়ে গেছে গারে, ইমাম সাহেব এটা কিতা হইল, কিতা হইছে? ও ডাক দিছে, ইয়া পণ্ডিত, ওরে পণ্ডিত, আনতা কালবুন, তুই একটা কুত্তা, তুই একটা ওয়া আবুকা খিনজির, তোর বাবা হইল শুকর, ওয়া জাদ্দুকা হিমার, তোর দাদা হইল আসল জাতের গাদা। ইমাম রে যদি মারেন এঙ্গেলে, ইমাম কেমদি মারবো নামাজের ফেন্ডেলে টেরো পাইতেন না। জোরে কোন ঠিক কিনা, আরো জোরে কোন ঠিক কিনা। বাবা ইমাম দিয়া শুরু করছিলাম, ইমাম দিয়া শেষ করছি, আপনারা কি বিরক্ত হইছেন? মাইসফতে দুইটা বিষয় আমি ক্লিয়ার করছি, একটা হইল সুদ, একটু বুঝে থাকলে কোন এই সুদটা হালাল না হারাম? আপনারা ওয়াদা করছেন সুদ ছাড়বেন, এখন অনেকে সুদের সাথে জড়িত আছেন না নাই? কিছু মাসালা বলবো, মনে রাখবেন। এখন হুজুর সুদের সাথে জড়িত কিছু টাকা পয়সা চলে আসছে, অনেকে কয় লেপটিন বানাইলে লইব, সুদের টাকা দাদা লেপটিন বানাইলাম। কিরে ভাই, লেপটিন কি আপনার রিজিক না? আপনারা রিজিকের ব্যাখ্যা জানেন? আমরা যে বাথরুম বানাই, এই বাথরুমটাও আমাদের রিজিকের অন্তর্ভুক্ত। রিজিক কি? মানুষের প্রয়োজনীয় যত কিছু লাগে, মানুষের প্রয়োজনীয় যা কিছু আছে সব কিছু রিজিকের অন্তর্ভুক্ত। জুড়ে বলুন ঠিক কিনা, আরো জুড়ে বলুন ঠিক কিনা। মানুষের রিজিকের জন্য প্রয়োজন আপনার পরনের পোশাক, আপনার মাথার টুপি, আপনার জুতা, যা আছে সব আপনার রিজিকের অন্তর্ভুক্ত। জুড়ে বলুন ঠিক কিনা। তাইলে আপনার ব্যবহার করার জন্য বাথরুম এটাই টাকা দিয়ে বানাইলে হয়ে যাবে, এটা কোনো যৌক্তিক না। হ্যাঁ, যদি আপনার হারাম অর্থ থাকে, ওই হারাম অর্থ দান করে সওয়াবের আশা করা জায়েজ নাই। জুড়ে বলুন জায়েজ, জুড়ে বলুন জায়েজ। আপনি বিনা সওয়াবের আশায় গরিব মিসকিনদের মধ্যে এই টাকাগুলো বন্টন করে দিবেন। কিসের আশায়? সওয়াবের আশা বাদে, সওয়াবের আশা বাদে, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো আপনি হারাম থেকে বাঁচবেন কিভাবে? হারাম থেকে বাঁচাটা বড় কঠিন বর্তমান সময়ে। আল্লাহর রাসূল তিনি রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল্লাহর হাবিব সিরাতে মুস্তাকিমের ব্যাপারে বলতে যেয়ে বলে, ডান দিকে কাটা, বাম দিকে কাটা, সামনে কাটা, পিছনের কাটা। এই কাটা থেকে নিজেকে শরীরটা বাঁচাইয়া বাঁচাইয়া যেমন আপনি পথ চলেন, আপনার আমলের ক্ষেত্রে হারাম থেকে, সুদ থেকে, ঘুষ থেকে, সমাজের কুসংস্কার থেকে বাঁচাটাও এরকম ভাবে আমলকে হেফাজত করতে হবে। জুড়ে বলুন ঠিক কিনা। বাবা আমাদেরকে সচেতন থাকতে হবে, নিঃসন্দেহে হারাম হারাম হারাম, হারাম দিয়ে কোনোদিন হালাল হয়? জুড়ে বলুন হয়? আসুন একটা মাসালা দেখি। নামাজে আরকান আহকাম ফরজ আছে না নাই? এর মধ্যে একটা হইল কাফর ফাক। জুড়ে কোন কি ফাক? জুড়ে কোন কি ফাক? আপনি কাফর ফাক, জামা ফাক, যেটা আপনি এই কাফরটা সাবান দিয়া, পাউডার দিয়া, দইয়া, ইস্তারি দিয়া, ফিন দিয়া জামাতের প্রথম কাতারে ইমামের বরাবর খারইছেন, মনে মনে ভাবতেছেন আমার জামা বড় পরিষ্কার। আপনার এই জামাতে যদি হারাম একটা টাকার একটা সুতা লাইগা যায়, আপনার জামা যতই পরিষ্কার হোক, হাকিকতে এটা পরিষ্কার। জুড়ে বলুন পরিষ্কার। তাইলে আপনি নামাজের শর্ত কি? এক নম্বরে জায়গা পাক, দুই নম্বরে কাপড় পাক। তাইলে আপনার দ্বিতীয় শর্তের মধ্যে গলদ লাইগা গেল, ওই নামাজ দিয়া কি হারাম থেকে বাঁচা যাবে? জুড়ে বলুন বাঁচা যাবে? তাইলে আপনি ইবাদতের মধ্যে দাঁড়াইতে গেলে সর্বপ্রথম আপনার যে কাপড় চোপড় আছে, ইবাদতের যে সরঞ্জাম আছে, এগুলো হালাল টাকার হইতে হবে। জুড়ে বলুন ঠিক কিনা।
এখন অনেকে হারাম পথে লাখ লাখ টাকা কামাই করে বছর শেষে হজে যায়, উমরায় যায়, আইসা নামের সাথে হাজি লাগায়া, বাবে আমি তো ইমাম সাহেব হয়ে গেছি গা, আমি তো হাজি সাহেব হয়ে গেছি গা, আমি তো এমক মুসল্লি হয়ে গেছি, এই হয়ে গেছি। আমি জানতে চাই হারাম টাকা দিয়া কিয়ামত পর্যন্ত হজ করলে কি হজ কবুল হইব? জোরে কোন হইব? আরো জোরে কোন হবে? কথাগুলা তিক্ত হলেও সত্য। হারাম থেকে কোনোদিন হালাল হয়? জোরে বলুন, হয়? আমাদেরকে আল্লাহ পাক কাল হাসরের ময়দানে 5টা প্রশ্নের সম্মুখীন করবে। সুবহানাল্লাহ কোন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত কাল হাসরের ময়দানে 5টা প্রশ্নের সম্মুখীন করা হবে। এর মধ্যে একটি হলো আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, এরে বান্দা তুমি কোন পথে রুজি করছো আর রুজি করা অর্থ কোন পথে ব্যয় করছো? জুড়ে বলুন ঠিক কিনা? আপনি কোন পথে রুজি করছেন আর কোন পথে ব্যয় করছেন? মনে করেন আমি ওয়াজ কইরা এরা আমারে কিছু টিয়া পয়সা দিত না, শরমের লুকাইল খতানি দিত না নে, তখন এটা আমার জন্য হালাল না হারাম? হালাল। এখন আমি হালাল টাকা রুজি কইরা যাইবার সময় কেন গানের একটা অনুষ্ঠান দেখলাম, গানের মাঝে দেখছি বেটে যখন গান গাইবার টেকা ওরায়, দেখছেন না আপনারা? বাবা রে, হজন যেমন হিসাব নেহা মোবাইলও দেখছেন না নিবা? এখন যদি এই হালাল টাকাটারে নিয়ে আপনি হারামে খরচ করেন, এটার জবাব আল্লাহর দরবারে দেওয়া লাগতো না? আমি কি কইতার আমার অত কষ্টের টাকা আমি যেমদি খুশি এমদি খরচ করবো, এটা সম্ভব? আবার আপনি হারাম পথে অটাল টাকা রুজি করলেন, আইসা মসজিদের মধ্যে 20,000 50,000 টাকা দিলেন, দিয়া আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ 20-50,000 টাকার বিনিময়ে আমারে মাফ করো। আপনারা এই কথাটা কতটুকু বুঝছেন? আমি আগে মাসালা হয়ে গেছি। বুঝে থাকলে কোন তো হারাম টাকা দান করে কি সবের আশা করা যায়? জোরে কোন করা যায়? তইলে হালাল পথে রুজি কইরা হারাম পথে ব্যয় করা যাবে না, আবার হালাল পথে রুজি কইরা হারাম পথেও ব্যয় করা যাবে। হারাম পথে রুজি কইরা এটারে হালাল পথে ব্যয় কইরা সবের আশা করা যাবে? জোরে বলুন যাবে? আরো জোরে কোন যাবে? আপনাকে হালালটাকে হালাল মানতে হবে, হারামটাকে হারাম মানতে হবে। দ্বিতীয় নাম্বার, বাবা আপনি যে রোজগার করবেন, এই রোজগারের অংশের মধ্যে অনেক হক আছে। জোরে বলুন আছে না নাই? আরো জোরে বলুন হক আছে না নাই? আপনার আয়ের অংশের মধ্যে আপনার বিবির হক আছে, আপনার সন্তানের হক আছে, আপনার মা বাবার হক আছে, আপনার ভাই বোনদের হক আছে। জোরে বলুন আছে না নাই? আপনি বিশাল অর্থ উপার্জন করলেন, কিন্তু বোনদের হকের ব্যাপারে আপনি সচেতন না। আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলুন লাগবে কি লাগবে না? ভাইরা আমার, আপনি যত বড় সম্পদওয়ালা হন না কেন, যদি আপনার হকের মামলায় পড়ে যান, আপনার আমলিয়াতের জীবন ধ্বংস হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? দুনিয়াতে যদি আপনি কারো 1 টাকা মাইরা কান, এরে দুনিয়ার মানুষ, কাল হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলের কারণে আপনারে জান্নাতে দিয়া দিবে। জান্নাতে যাইতে শুরু করছেন, পিছন থেকে একজন ডাক দিবে, মালিক ওই বান্দারে দে জান্নাতে দিতেছেন, আমি তার কাছে একটা হকের পাওনা আছে। জোরে কোন কি আছে? তার কাছে একটা হকের পাওনা আছে। জোরে বলুন কি আছে? হকের পাওনা আছে। কিংবা ওই হকের মামলায় আপনি আটকে গেলেন, এখন আল্লাহ বলবে, বান্দা তুই তোর কাছে কোনো নেক থাকলে তারে এই নেক দিয়া তার হক আদায় কর। বান্দা কইবা, আল্লাহ আমার কাছে কোনো নেক নাই। তাইলে এক কাজ কর, তুই হের গুনাহ খান্দনে আর এর গুনাহ আমি আল্লাহ মাফ দিব, তোর জান্নাতে হে যাবে আর হের জাহান্নামে তুই যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কাল হাসরের ময়দানে আমাদের বিচার হবে। হকের উপর বিচার আছে না নাই? হালালের উপরে বিচার আছে না নাই? বাবা সাবধান, আমাদের হকের বিষয়গুলোকে ভালোভাবে খেয়াল করবেন। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আসছে নি? হুজুর আসছে? চলে আসছে উনি? ওয়া আলা কোথায়? বাড়ি গেছে না? जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गई, बहुतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गई। बलगल
দোয়া করে দিই, দোয়া করে দিই, দোয়া করে দিই। গজল আছে না নেই? সাল্লু আলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুর। বাবা একটু অসুস্থতা অনুভব করছি, কারণ আমি শারীরিকভাবে একটু দুর্বলতায় আছি। কয়েকদিন ধরে আমার ঘুমের খুব স্বল্পতা, সকালবেলা কাজ দায়িত্ব থাকে, মাদ্রাসা থাকে, এই জন্য সঠিকভাবে আসলে ঘুম হয় না। এই জন্য শরীরের দুর্বলতাটা অনুভব করতেছি। আমি খুব চড়া কণ্ঠে ওয়াজ করি, আপনারা ইউটিউবে দেখছেন। যাই হোক, দীর্ঘ সময় কথা বলেছি, এই কথাগুলো যেন আল্লাহ আমলে কবুল করে, সকলে কোন আমিন। মুরব্বী বাবাদেরকে যেন আল্লাহ হায়াত বাড়াই দেয়, আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে যেন আল্লাহ পাক দিনের মর্দে মুজাহিদ হিসেবে কবুল করে, সকলে কোন আমিন। দোয়া করুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া রাব্বাল আলামিন, মালিক আল্লাহ, একারাই ইসলামী যুব সংঘের উদ্যোগে 13তম বার্ষিক ওয়াজ মাহফিল। আমি অদম গুনাহগার, তোমার মায়ার বান্দা বলদেরকে নিয়ে হাত বাড়াইলাম। মাওলা রে, জীবন বড় অন্যায় করেছি, গুনাহ করেছি। আমাদের পক্ষ থেকে আল্লাহ রসুলের খেদমতে দরুদ আর সালাম তুমি কবুল ফরমাও। আল্লাহ, এই এলাকার সমস্ত মুর্দে গানদেরকে মাফ করে দাও। আমার কলিজার টুকরা যুবক ভাইরা যারা হাত বাড়াইছে, এদেরকে হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ, এদের আব্বা আম্মারে মাফ করে দাও। মাবুদ, এই জমিনটাকে আল্লাহ রহমত বরকত দিয়ে ভরপুর করে দাও। আসমানি জমিনি ফিতনা ফাসাদ থেকে হেফাজত ফরমাও। আল্লাহ, আমাদেরকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান ফরমাও। আল্লাহুম্মা ইয়া শাফিয়াল আমরাদ, ইয়া শাফিয়াল আমরাদ, ইয়া শাফিয়াল আমরাদ, ওয়া নুনাজ্জিলুল কুরআনা মা হুয়া শিফাউল লিমা ফিস সুদূর। আল্লাহুম্মা আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।